মেমারি শহর তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের নবনিযুক্ত পদাধিকারীদের সংবর্ধনা। সম্প্রতি পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন জেলা কমিটি ঘোষণা করেছেন, মেমারি শহর তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি মনোনীত হয়েছেন শেখ শামীম ও সহসভাপতি মনোনীত হয়েছেন শেখ শাহজাহান। সোমবার সন্ধ্যায় মেমারি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রিয় সামন্ত মেমারি পৌরসভার 10 নম্বর ওয়ার্ড অফিসে নবনিযুক্ত সভাপতি ও সহসভাপতিদের সংবর্ধনা প্রদান করেন। সেই সঙ্গে পূর্ব ঘোষিত মেমারি শহর এসসি ও ওবিসি সেলের সভাপতি বিশ্বজিৎ বাগকেও সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও এদিন মেমারি শহর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসাবে মনোনীত রামকৃষ্ণ হাজরা ও সহসভাপতি হিসেবে মনোনীত সৌম্যকান্তি সিনহাকে সংবর্ধনা দেওয়া হয়। আজকে আমাদের শহর যে তৃণমূল কংগ্রেস কমিটি আমরা গঠন করেছিলাম, সেখানে আমাদের সবই ঠিক আছে, সবাইকে যোগ্য অনুযায়ী সম্মান দেওয়া হয়েছে। দুজন আমাদের একটু আমরা ওভারলোক করে গিয়েছিলাম, যেমন সৌম্যকান্তি সিনহা এবং রামকৃষ্ণ হাজরা, তাদেরকে আজকে আমরা সম্বর্ধিত করলাম। একজনকে সাধারণ সম্পাদক রামকৃষ্ণ হাজরাকে এবং সৌম্যকান্তি সিনহাকে সহসভাপতি হিসাবে আমরা শহরে নিযুক্ত করলাম। এছাড়া আজকে সংখ্যালঘু সেলের যারা শহরের সভাপতি হয়েছে শেখ শামীম, আর সহসভাপতি হয়েছে শেখ শাহজাহান, এবং এসসি ওবিসি সভাপতি হয়েছে বিশ্বজিৎ বাগ। এদেরকেও আজকে আমরা সম্বোধনা জানালাম আমাদের মেমারি শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। বার্তা একটাই, যে দলকে আরও শক্তিশালী করতে হবে। আগামী দিনে লড়াই আসছে 26-এর নির্বাচন। এই নির্বাচনে চতুর্থবারের মতন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করতে হবে, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নমূলক যে কাজগুলো, প্রচারগুলো, সেইগুলো যাতে আরও ত্বরান্বিত হয়, আরও মানুষ ঘরে ঘরে পৌঁছে যায়, আরও বিস্তারভাবে তারা পায়, তার জন্য আমাদের দলের কর্মীদের কাছে আমরা অনুরোধ করব। এবং যারা আজকে দায়িত্ব পেলেন, তারা যেন দায়িত্ব সহকারে দায়িত্ব তারা পালন করেন এবং যাতে তারা কাজটা ভালোভাবে করতে পারেন, এইটাই আমরা বলবো। এবং এসআই চলছে, এসআই না করে আপনারা নিশ্চয়ই সাংবাদিক, আপনারা ঘুরছেন, দেখতে পাচ্ছেন কীভাবে মানুষকে হ্যারাসমেন্ট করছে, কীভাবে থাকার পরও তাদেরকে বাতিল করে দেওয়া হচ্ছে, এবং কীভাবে তারা পৌরসভায় লাইন দিচ্ছে, তারা বিডিও অফিসে লাইন দিচ্ছে, কীভাবে দিনের পর ঘন্টার পর ঘন্টা তারা না খেয়ে রোদেতে পুড়ে তার সমস্ত কিছু তাদেরকে কাগজপত্র করে দিতে হচ্ছে। কোনো রাজনৈতিক দল নেই, আমরাই একমাত্র তৃণমূল কংগ্রেস যে তাদের কাছে সমস্ত কিছু ডকুমেন্ট আমরা তাদের হাতে তুলে দিচ্ছি। এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ, এই অন্যায়ের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসে লড়বে। এই অন্যায়ের বিরুদ্ধে যারা আজকে পদাধিকার পদ পেলে, তারা আগামী দিনে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ বা লড়াই করবে। ঠিক আছে, যে নতুন দায়িত্ব দিয়েছিল, তার জন্য আমি আমাদের শ্রদ্ধেয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। আমাদের দলের সাধারণ সম্পাদক আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। আমাদের রাজ্য ও জেলার সংখ্যালঘু সেলের সভাপতিকে ধন্যবাদ জানাই। আমার যে রাজনৈতিক অভিভাবক সুপ্রিয় সামন্ত মহাশয়কে, এবং আমি আমার দিক থেকে পুরোপুরি চেষ্টা করব যে দায়িত্ব দিয়েছে সেটা পালন করার। থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমার মায়ের খুব শরীর খারাপ, আমি তখন কলকাতায় ডাক্তারের কাছে। তখন আমার ভাই হোটেলের ফোন পেলাম যে দাদা তুমি কোথায় আছো? আমি বললাম কলকাতা, মাকে ডাক্তার দেখাতে এসেছি। তো বললো সন্ধ্যেবেলা তুমি একবার অতি অবশ্যই যেন দেখা করবে। তো আমি তখনও পর্যন্ত কিছু জানি না। সন্ধ্যেবেলা ফিরে আসার পর আবার ভাইয়ের ফোন পেলাম যে তুমি কোথায় আছো, তুমি আমার অফিসে চলে এসো। তো এইটা আজকে এই এত বড় সম্মানটা পাওয়া আমার কাছে বিরাট সৌভাগ্যের ব্যাপার। আমি কিছু জানতামই না, আমি এখানে এসে শুনলাম যে এইরকম একটা দল আমাকে মনে করে এই সম্মানটা দিয়েছে। আমি দলের প্রতি কৃতজ্ঞ, এবং এই যে সম্মানটা দিয়েছে সেই সম্মানটা দলকে আমার নিজের কাজের মাধ্যমে ফিরিয়ে দেওয়ার আমি চেষ্টা করব বা অঙ্গীকার করলাম। এই বলে